চারিদিকে তেলের হাহাকার, পানির হাহাকার কথা আমরা শুনেছি সবাই, কিন্তু এটা নতুন একটা হাহাকার, তাই না? আমাদের জীবনের নতুন একমাত্রা যোগ হলো তেল নাই। তেল নাই, জীবনের প্রতিটি জায়গায় আমাদের তেলের স্পর্শ ছড়িয়ে আছে। যাবেন বাজারে, লবণগুলোর দাম বেশি, তেলের দাম বেড়েছে, মনে হয় তেল দিয়ে যেন লাভ তৈরি হয়। উপরে উঠবেন, দাম বেশি, স্যার তেল পাই না। কেন পান না তা তো বলতে পারবো না। কখনো খোঁজ নিয়েছেন? স্যার জিজ্ঞেস করেছি পেট্রোল পাম্প মালিকদের। একজন বলে আগে 7,000 লিটার তেল বেচতাম, এখন 5,000 লিটার তেল বেচি। তেলগুলো যায় কোথায়? এই 5,000 তেল কেন বেশি লাগছে? অর্থনৈতিক কর্মকাণ্ড কি বেড়ে গেছে? মোটেই না। নতুন কলকারখানা তৈরি হচ্ছে? মোটেই না। যানবাহনের মাত্রা বেড়ে গেছে? মোটেই না। তাহলে তেল কেন বেশি লাগে? কেউ জানে না। অনেকে বলে হয়তো সিন্ডিকেট কাজ করছে, অনেকে বলে হয়তো কিছু গ্রুপ কাজ করছে, অনেকে বলে জাস্ট মানুষ মনের খেয়ালেই কিন্তু তেলগুলো নিচ্ছে। সিন্ডিকেট কিন্তু আমরা অনেক আগে থেকে চিনি। মনে আছে না সেই 22 পরিবারের কথা? সেখান থেকে যাত্রা শুরু, আজও চলছে। তারা নির্ধারণ করছে আমরা কি খাবো, কি পরবো, কত দামে কিনবো, কখন কিনবো অথবা কিনবো না। বাহ, চমৎকার, তাই না? আপনি বলবেন তাহলে তো আমরা সরকার তৈরি করেছি। সরকার কিসের জন্য? হ্যাঁ, সরকার আমরা তৈরি করেছি। সরকারকে আমরা ভোট দিয়ে এনেছি। সরকার তার কাজ করছে। যেমন ধরেন সরকার বলছে পর্যাপ্ত তেল আছে, অথচ তেল নাই। পর্যাপ্ত আইন আছে, পর্যাপ্ত প্রয়োগ আছে, সবই হচ্ছে, কিন্তু প্রয়োগটা কাদের জন্য? সাধারণ মানুষের জন্য, কিছু কিছু লোকের জন্য মোটেই না। আর আমরা দিব্যি আরামেই আছি। আমাদের যা চাপাবেন আমরা তাই বহন করে নেব, যা বলবেন আমরা তাই করে নেব। আমাদের ধৈর্য কিন্তু অসীম। অলিম্পিকে যদি ধৈর্য প্রবণিত কোনো পরীক্ষা হতো, নিশ্চিত আমরা গোল্ড মেডেল নিয়ে আসতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, তাতে এই প্রতিযোগিতা অলিম্পিকে হয় না। আমরা কিছুই বলি না, সব মেনে নিই। এটা হচ্ছে মেনে নেওয়ার দেশ। যেমন ধরুন একটা সাবান 30 টাকা থেকে 70 টাকা হয়ে গেল, কেউ বললো না। কষ্ট করে কিনলাম, যারা লাভ করে তারা লাভ করছে। সরকার বাহাদুর দূর থেকে বলছে আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন আছে, তার সব কিছু নজরদারিতে আছে। এই হলো নজরদারির নমুনা। এই হলো আমাদের নজরদারির নমুনা। প্রত্যেক সরকার আসে যায়, বলে আমরা জনগণের জন্য কাজ করছি, আমরা সব ঠিক করে দেব। ঠিক হয়েছে? হয়নি। মনে হয় 33 বছর কাটলেও কেউ কথা রাখেনি, সেই নাদির আলীর মতো। আমরা দিব্যি বসে আছি যে নিশ্চয়ই একদিন ভালো সরকার আসবে, নিশ্চয়ই আমাদের সুদিন আসবে। সেদিন আমরা বলবো দেখিস একদিন আমরাও। মেনে নিয়ে নিশ্চিন্ত জীবনযাপন করুন। হোক না সেটা কষ্টের, হোক না সেটা দুঃখের, হোক না যেটা অর্থনৈতিক চাপের। ভালো থাকুন।